যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছে তারা গতকালই জেনে গেছিল যে মার্কেটের এরকম একটা পরিস্থিতি হবে। তো এখন মেন ব্যাপারটা হলো কেন এমনটা হচ্ছে, বা মোর স্পেসিফিক্যালি বলতে গেলে কাদের জন্য মার্কেটের এরকম প্লামেট, সেই বিষয়ে যেমন আজকের ভিডিওতে আমি কভার করব। তার সাথে সাথে অল্ট কয়েনগুলোর অবস্থা কোন দিকে এগোতে পারে, অর্থাৎ 2025 নভেম্বর ডিসেম্বর যে টাইম ফ্রেমটা আমরা ধরে চলছি যে অল্ট সিজন আসবে বা অল্ট কয়েনগুলো পারফর্ম করবে, সেটা কি আরো ইলংগেটেড হয়ে যেতে চলেছে, অর্থাৎ 2026 গিয়ে কি আমরা একটা অল্ট সিজন পাবো, সেই বিষয়ে একটা ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, অনেক কটা বিষয় একদম টু দ্য পয়েন্ট বলবো। সো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। আমাদের এই নতুন চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেটগুলো সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন, আর লিঙ্ক প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন। ভিডিওর মেন টপিকে তো যাবোই, বাট তার আগে যে সমস্ত সার্ভিসগুলো আমরা আপনাদেরকে অফার করি সেই বিষয়ে আবারও একবার জানিয়ে দিচ্ছি। আমাদের প্রিমিয়াম ক্রিপ্টো সিগন্যাল চ্যানেল আছে, যেখানে ডে টু ডে আমরা ট্রেড করে থাকি, আপনারা আশা করি জানেন। এ বাদেও আমরা কিন্তু পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস এনেছিলাম, অর্থাৎ PMS 2.0। সেখানে যারা বিগিনার্স, যারা বোঝেন না পোর্টফোলিও কীভাবে সাজাতে হয়, তাদেরকে আমরা পোর্টফোলিও সাজিয়ে দেওয়ার পাশাপাশি এক্সিট প্ল্যানিংও কিন্তু দিয়ে দিই, এবং যতদিন না বুল মার্কেট আসবে ততদিন কিন্তু আমরা গাইডেন্স প্রোভাইড করি। সো যারা একদমই বিগিনার্স তারা কিন্তু এই সার্ভিসটা নিয়ে নিতে পারে, এবং নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সেখানে দেখবেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস বা আমাদের যে সমস্ত সার্ভিসগুলো আছে তার ব্যানার পাবলিশ হয়, সেই ব্যানারের তলায় মডারেটর আইডি পাবেন। তাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু তারা সমস্ত ডিটেলস, প্রাইস হোক বা কীভাবে জয়েন করবেন, ডিটেলস বলে দেবে। তার সাথে সাথে আমরা পোর্টফোলিও চেকিং সার্ভিস এনেছিলাম, অর্থাৎ যারা পোর্টফোলিও ক্রিয়েট করে ফেলেছেন, কয়েনগুলো কিনে ফেলেছেন, সেই সমস্ত কয়েনগুলো কি আদৌ কিনা যুক্তিযুক্ত হয়েছে, পরবর্তীকালে গিয়ে সেই সমস্ত কয়েন কি পারফর্ম করতে পারবে, সেগুলো আমাদেরকে দিয়ে চেক করে নিতে পারেন। তো পোর্টফোলিও চেকিং সার্ভিস কিন্তু আমাদের এখনও কন্টিনিউ থাকবে, বাট PMS বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস সেটা কিন্তু অল্ট সিজন এসে গেলে বা অল্ট কয়েনগুলো পারফর্ম করা আরম্ভ করে দিলে বুঝতেই পারছেন তখন আর নিয়ে কোনো লাভ নেই। সো আর 1 থেকে 2 মাসে কিন্তু এটা চালু থাকবে। তার মধ্যে যারা নিয়ে নিতে চান অবশ্যই মডারেটরের সাথে কন্ট্যাক্ট করে নিন। তা বাদেও আপনাদের যাতে উপকার হয় এবং আপনারা ডাইরেক্টলি আমাদের সাথে কনসাল্ট করতে পারেন, সেখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস বা PCS চেকিং সার্ভিস যেটা, বা আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ, কিচ্ছুটি নিতে হবে না। জাস্ট আপনারা যে সমস্ত টুকিটাকি কোশ্চেনগুলো থাকে, কোনো ট্রেড নিয়ে ফেসে গেছেন বা কোনো এক্সচেঞ্জে KYC হচ্ছে না, এই জাতীয় যাবতীয় কোশ্চেনগুলো, বা ওয়েব 3.0তে ট্রেড করতে গিয়ে অনেক প্রবলেম হয়, সেই জাতীয় কোশ্চেনের উত্তর যদি আপনারা ইমিডিয়েট বেসিসে পেতে চান, তার জন্য এনেছিলাম এক্সক্লুসিভ সাপোর্ট সার্ভিস, এবং এই সার্ভিসের প্রাইস কিন্তু অত্যন্ত কম রেখেছি। তো এটারও ডিটেলস কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন, এবং সেখানে কীভাবে জয়েন হতে হবে ডিটেলসে লেখা আছে। সো মেনলি আমাদের এই সার্ভিসগুলো নিতে গেলে আপনাদেরকে আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে, তারপর সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পেয়ে যাবেন। এরপর আমরা চলে আসছি ভিডিওর মেইন টপিকে, বিটকয়েনের 1 ডের চার্ট খোলা। এবং যারা আমাদের টেলিগ্রামে অলরেডি, অর্থাৎ নর্মাল যে টেলিগ্রাম আছে সেখানে জয়েন হয়ে আছে, এই চার্টটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং গতকালই আমি কিন্তু পাবলিশ করে দিয়েছিলাম যে বিটকয়েনের মধ্যে একটা কোল্যাপসের প্রবণতা আছে। যদি আমি টেলিগ্রামের পোস্টটাও আপনাদের সামনে তুলে ধরি, তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস এই সময় মেয়ারলি 1,12,000 অবধি ছিল, এবং সেখান থেকে আমি ডায়াগ্রামেকে বলে দিয়েছিলাম 1,10 অবধি নামার প্রবণতা হয়। 1,10 থেকেও যদি কোল্যাপস হয়ে যায় তাহলে কিন্তু 1,7 অবধি নামতে পারে, কারণ সেখানে একটা ম্যাগনেট আছে। তো গতকালের মধ্যে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে প্রায় $1,08,000 অবধি নেবে গিয়েছিল, এবং সেখান থেকে একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করছে এই জন্যই বলছি, কারণ এখান থেকে ফার্দার মোর ফল হতে পারে। সো ম্যাগনেট রিজিয়নটা আপনাদেরকে এখন নজর রাখা প্রয়োজন, দ্যাট ইজ $1,07,000 কাছাকাছি আছে। এবার এখান থেকে কেন বলেছি যে ঘুরে দাঁড়ানোর একটা প্রবণতা আছে, তার জন্য আমাদের চলে যেতে হবে CME চার্টে বা CME ফিউচার্সের চার্টে, যেখানে কিন্তু একটা আপসাইডে গ্যাপ তৈরি হয়েছে। চলে এসেছি আমরা বিটকয়েনের CME ফিউচার্সের চার্টে। বিটকয়েনের চার্ট খোলা 1 আওয়ারের যদি ক্যান্ডেলটা আপনারা চুজ করেন, তাহলে এই গ্যাপটা ইজিলি কিন্তু আপনারা রেকটিফাই করতে পারবেন, এবং একটা বড়সড় গ্যাপ তৈরি হয়েছে। সো 1,10 বা 1,7 যেখান থেকেই বাউন্স করুক না কেন, মোটামুটি CME ফিউচার্সের যে রুল আছে, গ্যাপটা ফুলফিলমেন্ট হওয়ার রুল, সেই অনুযায়ী কিন্তু একবার 1,15 বা 1,14 কাছাকাছি বিটকয়েনের প্রাইস উঠে দাঁড়াতে পারে। এরপর কি হবে, অর্থাৎ এরপর কি প্রাইস স্টেবল হবে, বা এরপর 1,20 অবধি চলে যাবে, বা নতুন একটা অল টাইম হাই দেবে? তো একদম ডাইরেক্টলি বললে
আমার মতে সেটা হওয়ার প্রবণতা 50 থেকে 60% নেই বললেই চলে। এবার কেন যদি বলি তাহলে আমরা চলে যাচ্ছি সিএমই ফিউচার্সেরই 1 ডের চার্টে, এবং একটু যদি আপনারা দেখেন ছোটোখাটো একটা গ্যাপ আছে, সেটা আপসাইডে গেল, ফুলফিলমেন্ট হলো, বাট মেজর যে গ্যাপটা আছে যেটা এখন অবধি ফুলফিল হয়নি, দ্যাট ইজ $92,000 রেঞ্জে আছে। অর্থাৎ সবসময় যে ফুলফিল হবেই সিএমই গ্যাপ সেটা আমি বলছি না, বাট যেহেতু একটা তলায় গ্যাপ আছে এবং ওই অবধি প্রাইস রিটেস্ট করেনি, সো প্রবাবিলিটি থেকে যায় কিন্তু এই অবধি কিন্তু বিটকয়েনের প্রাইস কোনো এক সময়ে গিয়ে, আজ থেকে 1 মাস পর বা সেপ্টেম্বর মাসের কোনো একটা উইকে গিয়ে টাচ করার। কারণ ম্যাক্সিমাম টাইমই আমরা দেখেছি প্রিভিয়াস হিস্ট্রিতে যে সেপ্টেম্বর মাসটা ক্রিপ্টোকারেন্সির জন্য একদম ওর্স্ট মাস হয়ে থাকে। সো এই হয়ে গেল মেনলি ব্যাপার স্যাপার। এবার আরও যে সমস্ত আপেক্ষিক কারণগুলো আছে সেগুলো এক এক করে দেখিয়ে রাখি। তো ফার্স্ট আর্টিকেলে চলে আসছি, বিটকয়েন ট্র্যাপড বিটুইন স্মল হোল্ডার্স অ্যাকুমুলেশন অ্যান্ড ম্যাসিভ হোয়েল সেলস। স্মল হোল্ডার্স যারা হয়ে থাকে তারা অতটা বুদ্ধি খাটায় না, ঠিক আছে। যারা বড় হোয়েলস থাকে তারা মার্কেটের ইনডেপথে গিয়ে কিন্তু কাজকর্ম করে। সো এখানে দেখা যাচ্ছে একটা পসিবিলিটি তৈরি হয়েছে যে মার্কেটের যারা বড় হোয়েলস তারা কিছুটা হলেও প্রফিট বুকিং করছে, কারণ দেখা যাচ্ছে তারা গড়ে $40-50 কি অনেকে তো তার চেয়েও তলায় কিনে আছে, অর্থাৎ অ্যাভারেজ বাইং তাদের অত তলায়। এবার বিটকয়েন যখন 1.15 1.20 অবধি যাচ্ছে তখন সামান্য হলেও কিন্তু এরা প্রফিট বুকিং করবে। তো প্রফিট বুকিং যদি হোয়েলসরা করতে থাকে তার এফেক্ট তো চার্টে পড়বে, এবং এটা কিন্তু ক্রিপ্টো কোয়ান্টের একটা ডাটা পাবলিশ হয়েছে যেখান থেকে দেখা যাচ্ছে প্রফিট বুকিংয়ের জন্য বিটকয়েনের প্রাইস ডাউনফল হয়েছে, এবং তার কারণের জন্য কিন্তু প্রায় $611.81 মিলিয়ন পজিশন লিকুইডেট হয়ে গেছে। এবার এই নিউজটা পাবলিশ হওয়ার পর থেকে কিন্তু শর্ট টার্ম যারা হোল্ডার্স, ছোট যারা হোল্ডার্স, তাদের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন। তারা কি করছে, প্রফিট থাক লসে থাক বিটকয়েন সেল করে দেওয়া আরম্ভ করছে। এবার এই শর্ট টার্ম হোল্ডারদের কাছেও কিন্তু খুব কম অ্যামাউন্টের বিটকয়েন নেই। এখানে দেখতে পাচ্ছেন শর্ট টার্ম হোল্ডার সেন্ট 21,200 বিটিসি, অর্থাৎ অনেক শর্ট টার্ম হোল্ডার আছে এবং তাদের কাছে অ্যামাউন্ট নেই বললেই নয়, তাদের কাছেও ভালো অ্যামাউন্ট থাকতে পারে। তারাও কিন্তু ভয়ের বসে এখন সেলিং স্টার্ট করে দিয়েছে। প্রায় 21,200 বিটিসি বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে এসছে এবং সেখান থেকে সেলিংও শুরু হয়েছে। যদি আপনাদেরকে একটু ডায়াগ্রামটা দেখায়, এখানে দেখতেই পাচ্ছেন বিটকয়েনের প্রাইস যখন মেয়ারলি 1.9 1.10 কাছাকাছি চলে এলো তখন কিন্তু ম্যাক্সিমাম শর্ট টার্ম হোল্ডাররা লসে স্কোয়ার অফ করে দিয়েছে পজিশনগুলো। তো এর এফেক্ট আশা করি বুঝতেই পারছেন যে ক্ষণস্থায়ী হবে না, এবং যদি সিএমই গ্যাপটা লোয়ার সাইডে যেটা আছে ফুলফিল করে তাহলে কিন্তু $92,000-93,000 অবধি বিটকয়েনের প্রাইস সেপ্টেম্বর মাসে কোনো একটা উইকে চলে আসতেই পারে। তো এই পসিবিলিটিটা মাথায় রাখুন এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের ট্রেড হোক বা পজিশন যেগুলো নিয়ে রেখেছেন লং টার্মের জন্য সেগুলোকে কিন্তু রেগুলেট করতে হবে। এবার আরও একটা ডাটা উঠে আসছে, আমরা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ ইউজ করি, সেটা বাইন্যান্স হতে পারে, বাইবিট হতে পারে, কয়েনবেস হতে পারে, যে দেশে যারা থাকে সেই অনুযায়ী তারা এক্সচেঞ্জ ইউজ করে। এবার এক্সচেঞ্জগুলোর কাছে থাকে অর্ডার বুক, এবং সেই অর্ডার বুকে তারা ক্লিয়ারলি দেখতে পায় যে আমরা কোন অবধি মার্কেটকে নিয়ে গেলে আমরা ম্যাক্সিমাম লিকুইডিটি গ্র্যাব করতে পারবো বা আমাদের ফায়দা হবে। তো এরকম দেখা যাচ্ছে বিটকয়েনের কাছে যেহেতু একটা হিউজ অর্ডার বেস আছে এবং সবচেয়ে বেশি কাস্টমার বাইন্যান্সের কাছে আছে, তো দেখা যাচ্ছে বাইন্যান্স ইচ্ছা করে নিজেদের পজিশনগুলোকে শর্ট সেলিং করছে, এবং রিটেলার্স যারা লং পজিশন ম্যাক্সিমামটাই ওপেন করে রেখেছিল মার্কেট বাড়বে করে, তাদের কিন্তু লিকুইডেট করে দেওয়ার একটা পালা চলছে। এখানে দেখতেই পাচ্ছেন বাইন্যান্স এই 1 সপ্তাহের মধ্যে ব্যাপক অ্যামাউন্টের ইথেরিয়াম আর বিটকয়েন সেল করেছে, এবং সেই কারণের জন্য মনে করা হচ্ছে যে প্রাইসে এই পরিমাণ প্লামেট এসছে। সো কোনো এক্সচেঞ্জ ইউজ করছেন ঠিক আছে, তাকে এক্সচেঞ্জ পারপাসে রাখুন, সে এক্সচেঞ্জের ওপর পুরোপুরি চোখ মুজে ভরসা করারও কিছু নেই, এবং পারলে ডাইভার্সিফাই করে রাখুন, কারণ যত আপনাদের অর্ডার বুক থাকবে কোনো একটা এক্সচেঞ্জের কাছে আপনাদের সমস্ত ডাটাটা তারা দেখতে পাবে, ঠিক আছে। সেই অনুযায়ী কিন্তু 2xই নিন বা 3xই নিন, তাতেও কিন্তু কোনো লাভ হবে না। আলটিমেটলি আমরা দেখেছি বিভিন্ন টাইমে বিভিন্ন অল্ট কয়েনগুলোর মধ্যে 2-3 দিনের মধ্যে বড় বড় ডাউনফল হতে, এবং 2x 3x লিভারেজগুলোকেও কিন্তু সাফ করে তারপর ফার্দার মোর আপসাইড মোমেন্ট হয়। সো এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বাইন্যান্স পুরোপুরি ফায়দা লুটছে, ব্যাপক পরিমাণে লং পজিশন ওপেন হয়েছিল, এবার দেখছে মার্কেটকে ফেলতে পারলে আমরা ব্যাপক অ্যামাউন্ট কামাবো, তো সেটাই কিন্তু তারা করছে। তো এই হয়ে গেল বিটকয়েনের ওভারঅল ব্যাপার, এবং আবারও বলে রাখছি টেলিগ্রামে যারা জয়েন হননি ব্যাপক বড় ভুল করছেন, কারণ এই ধরনের আপডেটগুলো আপনারা যদি আগেই পেয়ে যেতেন, যেটা টেলিগ্রামে দেখালাম এক্ষুনি গতকাল পাবলিশ করেছি, তাহলে শর্ট সেলিং করেও কিছুটা হয়তো প্রফিট আপনারা কামাতে পারতেন। যাই হোক, এবার আমরা চলে আসবো ইথেরিয়ামের চার্টে। ইথেরিয়ামের 1 ডে চার্ট খোলা, তবে এই চার্টে বিশ্লেষণ করার আগে আমি আবারও একবার আমাদের টেলিগ্রামে দেখিয়ে রাখি, কারণ বিটকয়েন আপডেটের পাশাপাশি কিন্তু আমরা গতকাল ইথেরিয়ামের আপডেট দিয়েছিলাম, তখন ইথেরিয়ামের প্রাইস কিন্তু $4,600 আশেপাশে ছিল। এখন বুঝতেই পাচ্ছেন অনেকটা পড়ে গেছে, 4,400 ইভেন $4,300 অবধি পড়ে গেছিলো। সো
এই আপডেটটা যারা ফলো করেছে তারা শর্ট করে প্রফিট করতে পারে। এবং কালকে বারবার বলেছি এবং এর আগের ভিডিওতেও আমি বারবার রিপিট করেছি যে কোনো কয়েনই তার অল টাইম হাই একবার বা দুবারের চেষ্টায় ব্রেক করতে পারেনি। সো ইথেরিয়াম যতই নিজের অল টাইম হাই দিক না কেন, ওই যে জোনটা আছে সেটা ব্রেক করা কিন্তু এক দুবারের চেষ্টাতে হবে না, আরও 2-3 বার হয়তো ওই জোনকে টাচ করতে হবে, তারপর একটা টাইম পিরিয়ড অন্তরালে ইথেরিয়ামের প্রাইসের মধ্যে আমরা ব্রেকআউট দেখতে পাবো। সো তার মধ্যে কি হবে বুঝতেই পারছেন, তার মধ্যে আমরা ইথেরিয়ামের মধ্যে ম্যাক্সিমাম টাইম এই রেঞ্জের মধ্যে অর্থাৎ 4700 থেকে মোটামুটি 4200 বা 100 এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতে দেখতে পাবো। কালকেই আমি বলে দিয়েছিলাম, সেখান থেকে খানিকটা ফল হয়েছে। ম্যাক্সিমাম ফল হওয়ার যে প্রবণতা আছে সেটা প্রায় $4100 অবধি আছে, এবং আবার খানিকটা বাড়লো, আবার খানিকটা পড়লো, এইভাবে কিন্তু $4700 বা $4800 যে গন্ডিটা আছে তাকে বারবার টেস্ট করবে। ঠিক আছে, এই যে লাল দাগ দিয়ে আঁকা আছে এটাকে টেস্ট করবে বারবার, তারপর কোনো এক কালে গিয়ে হয়তো ব্রেকআউট হবে। সো ইথেরিয়ামের মধ্যেও হয়তো ইমিডিয়েটলি আমরা ম্যাক্সিমাম গেনটা দেখতে পাবো না। ঠিক আছে, এবার আমি চলে আসছি ইথেরিয়ামের যে লিকুইডেশন হিটম্যাপের ডাটা সেই অনুযায়ী। এবার এখানে আপনারা দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি, যে লংয়ের দিকের যদি পজিশনগুলোকে লিকুইডেট করতে পারে ইথেরিয়াম, তাহলে প্রায় $3 বিলিয়ন কাছাকাছি লিকুইডেশন গ্র্যাব করতে পারবে। অপরদিকে শর্ট যারা করেছিল, অর্থাৎ প্রাইস যদি বেড়ে যায়, তাদেরকে লিকুইডেট করলে মেয়ারলি 500 মিলিয়নের কাছাকাছি মার্কেট গ্র্যাব করতে পারবে। সো আপনারাই বলুন প্রবণতা কোন দিকে বেশি আছে? মার্কেট বেশি লিকুইডিটি গ্র্যাব করার দিকেই সবসময় ভাগে। সো লংয়ের দিকের পজিশনগুলো যদি লিকুইডেট হয়, ইথেরিয়ামের প্রাইসে আরও ডাউনফল আসতে পারে, এবং একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রায় $3 বিলিয়ন কাছাকাছি লিকুইডেশন গ্র্যাব করতে গেলে ইথেরিয়ামকে, এই যে দাগটা আমি টানলাম অর্থাৎ 3800 থেকে 900 ওই অবধি কিন্তু চলে আসতে পারে। সো বুঝতেই পারছেন ইথেরিয়ামের মধ্যেও কিন্তু এরকম একটা নেগেটিভ প্রবণতা আছে। এবার এই এত কিছু নেগেটিভ জিনিস দেখানোর পর একটু যদি ভালো কিছু দেখানোর চেষ্টা করি, তাহলে ইথেরিয়ামের মধ্যে কিন্তু একটা ভাইসি ভার্সা এফেক্ট দেখা যাচ্ছে। বিটকয়েনে যেমন লং টার্ম ইনভেস্টাররা প্রফিট বুকিং পালা শুরু করে দিয়েছে কিছু কিছু হলে, সেখানে দেখা যাচ্ছে ইথেরিয়ামের মধ্যে না বড় বড় যে সমস্ত ইনস্টিটিউশনসগুলো আছে তারা কিন্তু কিনছে। এটুকুনি অন্তত স্বস্তির বিষয় ইথেরিয়ামের মধ্যে, এবং ইথেরিয়ামের মধ্যে যদি একটু স্বস্তির বিষয় থাকে তাহলে বাকি অল্ট কয়েনগুলোর জন্য ভালো হবে। আমি অল্ট কয়েনগুলোর ব্যাপারে আসছি, বাট এখানে দেখতে পাচ্ছেন বিটমাইন বলে একটা বড় ইনস্টিটিউশনস আছে, ইথেরিয়াম বাই করেছে $46 মিলিয়ন দিয়ে, এবং এটা কিন্তু এই সপ্তাহের মধ্যে বাইং হয়েছে, এবং এখানে কিন্তু ডাটা পাবলিশও হয়েছে, অর্থাৎ যে সমস্ত আর্কামা ইন্টেলিজেন্সে ধরা পড়ে সেখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না বাই হয়েছে। তো ইথেরিয়ামের জন্য এটা একটা ভালো সংকেত। এবার আমি পুরোপুরি শিফট হয়ে যাচ্ছি অল্ট কয়েনগুলোর ব্যাপারে। দেখুন বিটকয়েন যদি 92-93, আমি মেনেও চললাম যে 92-93 গেল না, 1.5, 1.7, 1.8-এর মধ্যে কিছু সময় ঘোরাফেরা করলো, ইথেরিয়ামও দেখা গেল $3900 বা $4000 গন্ডিতে গিয়ে খানিকক্ষণ পজ নিল বা অ্যাকুমুলেশন চাললো, তাহলে কিন্তু অল্ট কয়েনগুলো সাময়িক সময়ের জন্য যে সার্জিং এফেক্ট দেখাচ্ছিল এতদিন সেটা নাও দেখাতে পারে। এবার এর মানে এটা নয় কিন্তু যে বাড়বে না অল্ট কয়েনগুলো, কারণ এর আগের ভিডিওতে আমি কভার করেছি যে সময়ের সাথে সাথে দেখবেন বিটকয়েন ইথেরিয়ামের সাথে সাথে বিভিন্ন যে অল্ট কয়েনগুলো আছে, লার্জ ক্যাপ অল্ট কয়েন, তারপর স্মল ক্যাপ বা মিড ক্যাপ অল্ট কয়েন, তার মধ্যে দূরত্ব বা ডাইভারজেন্স তৈরি হয়েছে। বিটকয়েন ইথেরিয়ামের প্রাইস বাড়ুক বা পড়ুক, বিভিন্ন টাইমে অল্ট কয়েনগুলো কিন্তু পারফর্ম করে যাচ্ছে। এবার তার জন্য একটা কিন্তু আমি সময়ও আগের দিনের ভিডিওতে বলেছিলাম, আশা করি আপনারা শুনেছেন, দ্যাট ইজ 17th সেপ্টেম্বর, কারণ সেই সময় কিন্তু একটা এফওএমসি মিটিং আছে এবং রেট কাট হতে পারে বলে আমরা অ্যাজিউম করে নিচ্ছি। তো সেটা হলে কিন্তু অল্ট কয়েনগুলো পুরোপুরি ফায়দা পাবে। এবার একটা আমরা ডায়াগ্রামে চলে আসছি, দ্যাট ইজ টোটাল মার্কেট ক্যাপ 2 এর চার্ট, এবং এটা 2 উইক্সের চার্ট। যদি আপনারা টেলিগ্রামে প্রিমিয়াম নিয়ে থাকে তাহলে কিন্তু এই চার্টটা আপনারা খুলতে পারবেন। এই চার্টে দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে, এবং এখান থেকে আমরা বারবারই বলছি যদি ব্রেকআউট হয়, অর্থাৎ 1.2 কি 1.25 ট্রিলিয়নের কাছাকাছি টোটাল মার্কেট ক্যাপ 3 চার্ট পড়ে আছে। টোটাল মার্কেট ক্যাপ 3 বলতে এক্সক্লুডিং বিটকয়েন অ্যান্ড ইথেরিয়ামের মার্কেট ক্যাপ, বাকি যে সমস্ত অল্ট কয়েনগুলো আছে তাদের মার্কেট ক্যাপকে যোগ করে এটা ক্যালকুলেট করা হয়। তো এখান থেকে আমরা যদি একটা প্রাইসে সার্চ দেখতে পাই, এবং স্কুইজ হয়েই এসছে ফ্ল্যাগটা দেখতেই পাচ্ছেন, এবং টেকনিক্যালিটির কথা বলে এখান থেকে কিন্তু একটা ব্রেকআউট হতেই পারে। সো ব্রেকআউটের পর আমরা একটা রিটেস্ট দেখতে পাবো, তারপর কিন্তু পুরোপুরি অল্ট কয়েনগুলোর জন্য যে মার্কেট ক্যাপে আমরা প্লামেট দেখতে পাচ্ছি এতদিন ধরে, বা মার্কেট ক্যাপ ঠিকঠাক বাড়ছে না তাদের, সেটা কিন্তু কেটে যাবে। এবার আস্তে আস্তে মার্কেট ক্যাপ বাড়তে পারে। তো সেই অনুযায়ী কিন্তু টাইমে টাইমে প্রথমে লার্জ ক্যাপ ইন দ্য সেন্স লিঙ্ক কয়েন, ডট কয়েন, সুই, সেই, এই সমস্ত কয়েনগুলো বাড়বে। তারপর মিড ক্যাপ ইন দ্য সেন্স আরখাম আছে, তারপর আরও এইসব আরবিট্রাম আছে, এই ধরনের কয়েনগুলো বাড়বে। তারপর স্মল ক্যাপ যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে পারফর্ম করবে। এই হয়ে গেছে পুরোপুরি ওভারঅল একটা ব্যাপার স্যাপার। আরও একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, দ্যাট ইজ বিটকয়েনের ডমিনেন্সের চার্ট। বিটকয়েনের ডমিনেন্সের চার্ট 1 উইকের চার্ট খুলে আপনারা একটা যদি
ট্রেন্ড লাইন টানেন এবং সেখানে প্রায় 1000 দিন ক্যালকুলেট করবেন, ঠিক আছে? আমি আর চার্টে এক্সট্রা করে খুলে সময় নষ্ট করছি না, আপনারা নিজেরাই করে নিতে পারবেন। BTC.D এর চার্টে 1000 দিনের যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন একটা ট্রেন্ড লাইন থেকে ব্রেকডাউন করে গেছে, এবং আমরা বারবারই চাইছিলাম যে ব্রেকডাউন হোক এবং পড়ুক। এবং 2017 অল সিজনে যেভাবে আমরা পসিবিলিটি দেখতে পেয়েছিলাম 2021 সালে সেম সিনারিও তৈরি হয়েছে, এবং 2025 সালে কিন্তু এখন অবধি প্রায় অনেকটাই সেটা রিপিট করছে, এবং 57%-এর কাছাকাছি ডমিনেন্স পড়ে গেছে, আগের দিনই দেখেছি। তো এটা আরও মোর ফল যখন হবে, এবং আশা করছি 40-45-এর কাছাকাছি তো যাওয়া উচিতই, তার নিচে হয়তো নামবে না, কারণ ইনস্টিটিউশনসগুলো বিটকয়েন অ্যাডাপ্ট করতে আরম্ভ করেছে। তো তাহলে কিন্তু আমরা একটা প্রপার ফুল ফ্লেজেড অল সিজন পেয়ে যাব। এবার এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি, এই যে ধিকিয়ে তালে মার্কেট চলছে, এটা কিন্তু প্রিভিয়াস হিস্ট্রিতে আমরা কোনোবার দেখতে পাইনি, কারণ অল্ট কয়েনগুলো অনেক আগে থেকেই পারফর্ম করতে আরম্ভ করে দিত, মিড ফেজ পেরিয়ে যেত। এখন ইভেন অনেক অল্ট কয়েন আছে যারা মিড ফেজই পেরোয়নি। তো এটা আমাদের অনুমান যে একটু হয়তো ডিলে হয়ে যেতে পারে। আমরা ওই যে 4 বছর অর্থাৎ বিটকয়েনের হাভিংয়ের আগে বা পরে যে 4 বছর টাইম ফ্রেমটা ধরে চলি, সেটা হয়তো একটু ইলংগেটেড হতে পারে। আমরা যেটা 2025-এর নভেম্বর ডিসেম্বর বলছি, সেটা 2026-এর ফার্স্ট কোয়ার্টার অবধি কিন্তু শিফট হয়ে যেতে পারে। এবং আবারও রিপিট করছি, অল্ট সিজন কিন্তু আসেনি, আসবে। এবং যারা মাথায় আপনাদের ঢোকাচ্ছে যে বুল মার্কেট শেষ, বিয়ার র্যালির মধ্যে আমরা আবার প্রবেশ করতে চলেছি, তারা কিন্তু পুরোপুরি ভুল জিনিসটা ঢোকাচ্ছে। এই সমস্ত কথা শুনে যে সমস্ত প্রপার অল্ট কয়েনগুলো কিনে আছেন সেগুলো একদমই বেচতে যাবেন না। একটু হয়তো মার্কেট আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, অনেকে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন, বাট করার কিছু নেই, এটা এই মার্কেটের নিয়ম, ঠিক আছে? এত কিছু বলার পর অন্য ধরনের নিউজে শিফট হয়ে যায়। তো ফার্স্টে যে নিউজটা উঠে আসছে, গ্রেস্কেল কিন্তু XRP আর ডোজ কয়েনের ETF, অর্থাৎ যে ফাইলিংসটা লাগে বেসিক্যালি S1 ফাইলিংটা, এরপর অ্যাভালাঞ্চ বা অ্যাভাক্স যে কয়েনটা আছে সেই কয়েনেরও কিন্তু S1 ফাইলিং করে দিয়েছে, এবং SECর কাছে যদি অ্যাপ্রুভাল পেয়ে যায় তাহলে কিন্তু মেবি ইন নিয়ার ফিউচার কোনো কালে গিয়ে অ্যাভাক্সেরও ETF আমরা লঞ্চ হতে দেখতে পাবো। সো আশা করি বুঝতে পারছেন যে ইথেরিয়ামের পর আমরা কোন কোন দিকে মার্কেট এগোতে দেখতে পাবো। এক BNB-তে দেখতে পাবো, এক অ্যাভাক্সে দেখতে পাবো, তারপর লিঙ্কে দেখতে পাবো। এই ধরনের যে লার্জ ক্যাপ কয়েনগুলো আছে, এবং লার্জ ক্যাপ না বুঝলে কয়েন মার্কেট ক্যাপ খুলবেন, 1 থেকে 50 র্যাঙ্কের মধ্যে যে সমস্ত কয়েনগুলো আছে সেগুলোই লার্জ ক্যাপ কয়েন, ঠিক আছে? সেই সমস্ত কয়েনগুলোর মধ্যে কিন্তু মার্কেট ডাইনামিক শিফট হবে, এবং সেগুলো কিন্তু টাইম টু টাইম বাড়বে। আরও একটা নিউজে চলে আসছি, আয়োটা রিলেটেড একটা নতুন ইম্প্রুভমেন্ট এসছে। এরা একটা নতুন রিসার্চ পেপার পাবলিশ করেছে, মেবি এদের ব্লকচেনের মধ্যে কিছু ইন্টিগ্রেট করতে চলেছে এরা। তো আপনারা পড়তে পারেন রিসার্চ পেপারে কী কী লেখা আছে। মেনলি এখানে ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্কের মধ্যে কোনো একটা সাইন্টিফিক্যাল ইম্প্রুভমেন্ট আনা হয়েছে, এবং সেটা এরা ইমপ্লিমেন্ট করছে, এই বিষয়ে এরা ধারণা দিয়েছে। তো আয়োটার যদি চার্ট খোলেন দেখবেন আয়োটা বেশ কিন্তু তলায় পড়ে আছে, এবং আয়োটা কিন্তু মিড ক্যাপ কয়েনগুলোর মধ্যে পড়ে। সো আয়োটা কিন্তু ইন ফিউচার বাড়তে পারে। এবার এই ছিল ভিডিওর মেন ব্যাপার স্যাপার। এবার লাস্টে ভিডিও শেষ করার আগে একটা আপনাদের এই জিনিস দেখাতে চাই, যেখানে বিভিন্ন কয়েন যেগুলো ট্রেন্ডিং কয়েন, চেনাশোনা কয়েন, সেই কয়েনগুলো অ্যাপ্রক্স কত বাড়তে পারে সেই বিষয়ে একটা ধারণা দেবো, ঠিক আছে? এবার এই রিলেটেড অনেক ধারণা টাইম টু টাইম মার্কেটে পাবলিশ হয়, সমস্ত ধারণা গ্রহণ করার যোগ্য হয় না, কারণ অনেকে এক্সাজারেট করে দেয় যে এত বাড়তে পারে, বিটকয়েন $5 লাখ টাচ করে যেতে পারে এই বুল মার্কেটে। তো এতটা পসিবল নয়। আমি যে ডাটাটা পেয়েছি, যে পাবলিশ করেছে, সে একদম ঠিকঠাক, এবং মার্কেট ক্যাপ কত বাড়লে বা টোটাল মার্কেট ক্যাপ কত বাড়লে সেই হিসেবে অল্ট কয়েনগুলোর মার্কেট ক্যাপ কী বাড়লে বা কত কী পরিমাণ সাপ্লাই আসলে সেই অনুযায়ী ক্যালকুলেট করে কিন্তু এটা দিয়েছে। চলে আসছি আমি ডায়াগ্রামে। দেখুন, Q4 2025-এ বিটকয়েনের জন্য ম্যাক্সিমাম টার্গেট রাখা হয়েছে 2.15 থেকে 2.30। আমি মনে করি একদম ঠিকঠাক টার্গেট, কারণ 2 অবধি তো যাচ্ছেই যাচ্ছে। ইথিরিয়ামের জন্য 9 থেকে 12, যেটা আমরা বারবারই বলে এসেছি 8 থেকে 10-এর মধ্যে থাকতে পারে, সেই রেঞ্জের মধ্যেই কিন্তু আছে। ইথিরিয়ামের জন্য কিন্তু প্রাইসটা ঠিকঠাক। তার সাথে সাথে BNB, সোলানা, XRP, ডোজ, আরও যে সমস্ত কয়েনগুলো আছে স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এখানে যে লিস্টটা পাবলিশ হয়েছে, ফুল লিস্টটা আমি দেখাচ্ছি না, ফুল লিস্টটা যদি আপনারা পেতে চান, অর্থাৎ আরও যে সমস্ত কয়েনগুলো আছে তার আনুমানিক একটা এক্সিট প্ল্যান যদি পেতে চান, অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিয়ে দিন। কোনো এক সময় আমি যদি টাইম পাই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পাবলিশ করে দেবো। সেই জন্যই বলি বারবার যে টেলিগ্রামে জয়েন হয়ে যান। যাই হোক, এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন, এবং আবারও রিপিট করছি, টেলিগ্রামে জয়েন হয়ে যান, কারণ কালকে যদি জয়েন থাকতেন তাহলে যে অ্যানালিসিসগুলো আমরা পাবলিশ করেছি সেই অনুযায়ী কিন্তু মার্কেট মুভমেন্ট হয়েছে, শর্ট করে কিছু হয়তো প্রফিট আপনারা করে নিতে পারতেন। যাই হোক, জয়েন না হয়ে থাকলে জয়েন হয়ে যাবেন, প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যান। তা বাদেও আমাদের যে সমস্ত সার্ভিসগুলো আছে এখানে দেখতেই পাচ্ছেন, সেগুলোকে নিতে হলেও টেলিগ্রামে জয়েন করে মডারেটের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং শেয়ার করে দিন আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, যাতে এই চ্যানেলটাও রিচ পায় এবং আগের যে আমাদের মেইন চ্যানেল ছিল তার মতো ভালোবাসা পায়। আর মেইন চ্যানেলের প্রসঙ্গে বলে রাখি, আগামীকাল কিন্তু সেখানে একটা ভিডিও পাবলিশ হতে চলেছে, তো সেই চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে আমরা শুরুও করে দেবো। তো এই বলেই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।